যারা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে মাসের পর মাস বছরের পর বছর ধরে কাছের দূরের আত্মীয় স্বজনদের মায়া ত্যাগ করে নিজেদের জীবনের সমস্ত ভোগ বিলাসকে কোরবানি করে দিয়ে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য শ্রম দিয়ে একজন অদৃশ্য সীমান্তরক্ষীর ভূমিকা পালন করে। মূলত তারাই হচ্ছে বিশ্বের নানান দেশে থাকা আমাদের বাংলাদেশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। দেখেন, আমার কাছে একজন প্রবাসী মানে হচ্ছে বটগাছের মূলের মতো। আমার কাছে একজন প্রবাসী মানে হচ্ছে বিদেশে ঘাম জড়ানো সৈনিকের মতো। আমার কাছে একজন প্রবাসী মানে হচ্ছে একজন অদৃশ্য সীমান্তরক্ষীর মতো। আমার কাছে একজন প্রবাসী মানে হচ্ছে অন্ধকারে আলো জ্বালানো প্রদীপের মতো। আমার কাছে একজন প্রবাসী মানে হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদেশে থাকি কবিতার দুটো লাইনের মতো। তো আমরা অনেক সময় দেশের স্বার্থে, দেশের অর্থনৈতিক কল্যাণে প্রবাসীদেরকে বিভিন্ন বিশেষ নামে বিশেষায়িত করি। কখনো কখনো রেমিটেন্স যোদ্ধা, আবার কখনো বা অদৃশ্য সীমান্তরক্ষী, আবার কখনো কখনো অর্থনৈতিক হৃৎপিণ্ড বলেও আখ্যায়িত করি। তো মুদ্রা কথা হচ্ছে, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান স্বীকার করে আমরা যতই সুন্দর সুন্দর বাক্য চয়ন করি না কেন, বাস্তব প্রেক্ষাপটে এই প্রবাসীরাই সবচেয়ে বেশি অবহেলিত। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক ও সরকারি তথ্য অনুযায়ী পৃথিবীর ১৭৪টা দেশে প্রায় ১৫ মিলিয়নের মতো বাংলাদেশি শ্রমজীবী মানুষরা কর্মরত আছেন। এটা ২০২৩-২৪ অর্থ বছরের পরিসংখ্যান অনুযায়ী। তবে বাংলাদেশি শ্রমজীবী মানুষদের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার হচ্ছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন কিংবা মালয়েশিয়ার মতো দেশগুলো, যেখানে করোনা পরবর্তী সময়ে কাজের সন্ধানে প্রতি বছর ১২.৯৫ লাখ মানুষ পাড়ি জমাইছে। এটা একদিকে আমাদের জন্য যেরকম অনেক বড় মাইল ফলক, আবার অন্যদিকে দেশের অর্থনীতির স্বার্থে এই শ্রমজীবী মানুষদের সকল সংকট নিরসনের তদারকি করাও সরকারের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। তো সেই দৃষ্টিকোণ থেকে তাকালে প্রবাসীরা এই যাবৎকালে যত সমস্যা কিংবা সংকটের সম্মুখীন হইছে, এই সংকট নিরসনের জন্য বাংলাদেশ সরকার কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো আর্জেন্ট কার্যকরী পদক্ষেপ নিতে এই পর্যন্ত আমরা দেখি নাই। অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা রামরোর তথ্য অনুযায়ী ২০২৪ সালে ৪,৮১৩ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে, যা এই যাবৎকালের সবচেয়ে বেশি। এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন প্রবাসীর মৃতদেহ আসে শুধুমাত্র মধ্যপ্রাচ্য থেকে। অনেক বিশ্লেষকদের মতে এই মৃত্যুগুলো কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এবং এই মৃত্যুগুলোর পিছনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সরকারেরও উদাসীনতা চোখে পড়ার মতো। বিশেষ করে করোনা পরবর্তী সময় যে সকল বাংলাদেশি শ্রমজীবী মানুষরা ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য প্রবাসে পাড়ি জমাইছে, এদের মধ্যে অধিকাংশ প্রবাসী কিন্তু আকামাগত জটিলতা, বিষয়গত সমস্যা এবং লম্বা সময় ধরে কর্মসংকটে ভোগার কারণে ফার্স্টেডেড হয়ে এইরকম অস্বাভাবিক মৃত্যুর কোলে ডলে পড়ছে। তো প্রবাসীরা যদি দেশের অর্থনীতিকে বটগাছের ন্যায় আগলে রাখতে পারে, তাহলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সরকারেরও দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এই বটগাছগুলোর বিভিন্ন সমস্যা কিংবা সংকট নিরসনে দ্রুততার সাথে কার্যকরী পদক্ষেপ নেওয়া। তো আপনারা যারা এই ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন, আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।